একজন বড় বোনের আপ্যায়ন কেমন হতে পারে এই বাসাটা না গেলে জানতামই না। হ্যাঁ, আমি এমন একজনেরই কথা বলছি যার বাসায় যাওয়ার পরে আমার মনেই হয়নি যে আমি আপুর বাসায় আজকে প্রথমবারের মতো এসেছি। মনে হয়েছে যেন কোনো আপন মানুষের বাসায় এসে যা ইচ্ছে তাই করছি। কে সেই বড় বোন, কার বাসায় গেলাম, আর আপু কি আপ্যায়ন করলো, সবকিছু নিয়েই থাকবে আমার আজকের ভিডিওটা। তো কথা আর বাড়াবো না, চলো শুরু করি। আজকে ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম শাকিলা আপুর বাসায়। আপুর বাসা হচ্ছে নারায়ণগঞ্জ। আর আগে একটু পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে আপুর সব থেকে ছোট ছেলে ইয়াহিয়া। ও ঘুমাচ্ছিল তাই ওকে আর ডিস্টার্ব করিনি। এইদিকে বাহিরে এসে দেখি ডাইনিং এ আপুর একটা ছোট বোন আমাদের জন্য শরবত বানাচ্ছে। আর এই যে আপু কিচেনে মাংস রান্নায় ব্যস্ত। এই হচ্ছে সেই শরবত আপু ছোট বোন বানিয়েছে। একটু রুমে এসে দেখি ইয়াহিয়া উঠে যাবে যাবে ভাব, কিন্তু এখনো উঠছে না। এই যে দেখেন চোখের অবস্থা। এই যে উঠেই কান্নাকাটি শুরু, কারণ মাকে খুঁজছে, তাই আমি একটু কোলে নিয়ে থামাচ্ছিলাম। আর ওর মা তো এদিকে রান্নায় ব্যস্ত। আপু জানে যে আমি ভর্তা লাভার, তাই আপু ভর্তার জন্য সবকিছু রেডি করছিল। আপুকে আমি শুরু থেকেই বলছিলাম যে আপু তেমন কিছু ঝামেলার আয়োজন করো না, কিন্তু কে শুনে কার কথা, আপুর মতো কাজ করেই যাচ্ছিল। এইদিকে বাচ্চাটা এখন একটু মুড ভালো হয়েছে, তাই ওকে কোলে নিয়ে খেলছিলাম। ও কিন্তু মাশাল্লাহ অনেক প্লেফুল, মানে ওকে রাখা যায়, কোনো কান্নাকাটি করে না। মূলত আজকে এসেছিলাম আপুর এই বাচ্চাটাকে নিয়ে আমার বিজনেসের একটা কাজ ছিল, সেই পারপাসে আসা। এখন ওর মা ওকে গোসল করাচ্ছে দেখে কাটছে। গোসল টোসল করানো শেষে এখন ওকে কাপড় চোপড় পরানোর পালা। ইমকে বললাম যে দাও আমি একটু পরানোর চেষ্টা করি, দেখি পারি কিনা। তো আমি কিন্তু একা না, আমার জামাইও ছিল। আমি আর ও মিলে চেষ্টা করছিলাম ওকে গেঞ্জিটা পরানোর, কিন্তু ও অনেক জিদ করছিল। অনেক টানাটানি কষ্টের পরে ওকে ফাইনালি পরাতে পেরেছি। এই যে ওইদিকে ইয়াহিয়ার কাপড় নিয়ে টানাটানি করতে করতে এইদিকে রান্নাঘর এসে দেখে যে আপুর রান্না অলমোস্ট শেষ। মানে আপু এক হাতে এত কিছু রান্না করছে, আমি হলে হয়তো পাগলই হয়ে যেতাম। আপুকে বললাম আপু কোনো হেল্প লাগলে আমাকে বলো। দেন আপু আমাকে বিশাল একটা কাজ দিল। কাজটাই তো দেখতে পাচ্ছেন, জিরা গুঁড়ো ঢেলে দিলাম। পর আপু বললো নিহা তুমি একটু মাংস নিয়ে টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। টেস্ট করার সময় দেখলাম আপুর হাতের রান্না মাশাল্লাহ। সাথে কথা বলতে বলতে এদিকে ইয়াহিয়া ঘুম। 20-25 মিনিট পরে ওর ঘুম আবার উধাও। দেখি যে আমার জামাইয়ের কোলে বসে বসে কি যেন খেলা করছে। তারপর আমি খেয়াল করলাম আপুর মেজো ছেলে ড্রয়িং নিয়ে বসেছে। এই বয়সে কি সুন্দর ড্রয়িং করছে, আমি তো দেখে একদমই অবাক। এখন এই ব্লগের আমার ফেভারিট পার্ট দেখাবো। আর আগে এই কাহিনী দেখেন, আমার জামাইয়ের কোলে বসে কেমন খেলা করছে। আপুকে কিন্তু বারবার বলেছি যে আপু আমি পোলাও খাবো না, কিন্তু ওই যে বললাম কে শুনে কার কথা, আপু পোলাও রান্না করছে। ইয়াহিয়াকে কোল থেকে নামিয়ে দিয়ে এই যে এখন ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করা হচ্ছে, মানে কানের পেছনে হচ্ছে আরাম দিয়ে দিয়ে ও চেষ্টা করছে যে ও যেন একটু ঘুমায়। রান্নাঘরে গিয়ে দেখি আপু আরেকটা চিকেনের আইটেম করছে। আপুর হাতে যদি আরো সময় থাকতো আমার মনে হয় আপু আরো 4-5টা আইটেম করতো। আর এই যে আমার জন্য ভাত বসিয়ে দিয়েছে। আসছি আমার ফেভারিট পার্টে। এই তো এখানে 2 রকমের ভর্তা করা হচ্ছে। ভর্তা কিন্তু আজকে মিম খাওয়াবে করে, যাক খেতে কেমন হয়। এই যে তোমার ক্ষুধা লাগছে? ভর্তা দেখে মনে হয় ওরও ক্ষুধা লেগেছিল, তাই ওকেও খাইয়ে দিলাম। এই তো আপুর হাতের সব রান্না রেডি। আর এখানে ছিল হচ্ছে মরিচের ভর্তা ঝাল ঝাল করে, আর সাথে ছিল বাদাম ভর্তা। বাদাম ভর্তাটা এর আগে কখনো আমরা খাওয়া হয়নি, আজকে খেয়ে দেখবো কেমন, আশা করি ভালোই হবে। আর এই যে এখন আরেকটা ফেভারিট পার্ট দেখাবো। না ঝাল মনে হয় অনেক না। মিম বলছিল যে আমি পাটায় বাটা ভাত খাবো কিনা, কিন্তু ঝালে আমি ভয়ে খাইনি। ও আজকে গরুর মাংস, মুরগির রোস্ট, 2 রকমের ভর্তা, চিকেন ফ্রাই, পোলাও আর হচ্ছে ভাত করেছিল। আজকে সব থেকে বেশি ভাত খেয়েছি আমি বাদাম ভর্তা দিয়ে, কজ আই লাভ ভর্তা। খাওয়ার সময় সেভাবে ভিডিও করা হয়নি। আর এই তো এখন হচ্ছে বিকালের পার্ট। মজার বিষয় হচ্ছে শাকিল আপু আমার মতো নুডলস লাভার, আর তাই আজকে মিমের হাতের স্পেশাল নুডলস রান্না করে আমাদেরকে খাওয়াবে। মিম কিন্তু মাশাল্লাহ রান্না বান্নায় অনেক পাকা, আর ও অনেক কিছুই পারে আসলে। যেটা দেখলাম আসলেই ওর নুডলস রান্না করার মানে প্রসেসটা একটু ডিফারেন্ট। আই হোপ নুডলস খেয়ে একটু পরে আমরা বিদায় নিয়ে নিব। আপু আজকে অনেক সুন্দর করে আমাকে আর আমার জামাইকে আপ্যায়ন করেছে, সেজন্য আমি অনেক অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, সবশেষে বলবো সবাই ইয়াহিয়ার জন্য দোয়া করবেন যেন আল্লাহকে নেক হায়াত দেয়। আজকের মতো এ পর্যন্তই, টাটা।